হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আমি এই মুহূর্তে আছি কৃষি প্রযুক্তি ও পুষ্টি মেলা 2025। আমার সাথে আছে আমার ফুফাতো বোন রোজা। রোজা মেলা দেখার জন্য খুব উদগ্রীব ছিল, সেজন্য সে আমার আগে দৌড়িয়ে চলে গেল। যাওয়ার পরে সেইখানে একটা স্ট্যান্ড করা হয়েছে এবং কি সেখানে একটা ছবি নিবে সেটাই বলতেছিল আমাকে। আমিও তাকে একটা সুন্দর একটা ভিডিও ফুটেজ নিয়ে নিলাম। পরবর্তীতে আমাকেও সে ভিডিও করে দিল একটা, যে ভাইয়া তুমি দাঁড়াও আমি তোমাকে ভিডিও করি। শুরুতেই বলে নিচ্ছি, কৃষি প্রযুক্তি ও পুষ্টি মেলা 2025 এটা আয়োজন করা হয়েছে শেরপুর সদর উপজেলা পরিষদের ভিতরে, মানে মাঠ প্রাঙ্গণে। সেখানে আজ থেকে শুরু হয়েছে, চলবে 3 দিন। খুব ভালো লাগতেছিল, ভাবলাম যে আমি একটু একটা ব্লগিং করি, যে সকলকে দেখার সুযোগ করে দেই। সেজন্য আমি একে একে প্রতিটা স্টলে যাচ্ছি। এই স্টলটা দেখে খুব ভালো লাগতেছিল, কারণ হলো যে সাজানো গোছানো একটা বাড়ি, যেমনটা আমরা কল্পনায় দেখি সেরকমই একটা ছিল। আবারও এগিয়ে চললাম, এগিয়ে চলার পরে সামনে দেখলাম আরও সুন্দর একটা, মানে সার কীভাবে উৎপন্ন করতে হয়, কীভাবে গোবর থেকে সার উৎপন্ন করতে হয়, এই যে এইভাবে দেখতেছিলাম। এরপরে আবার রোজা দৌড়ে চলে গেল, রোজাও দেখবে। মানে দুজনে মিলে আমরা মেলাটাতে ঘুরতেছিলাম। যেহেতু কৃষি মেলা, বিভিন্ন রকম উৎপাদিত ফসল বা বিভিন্ন রকম ফল ফলান্তি দেখায়, সেরকমই এখানে আম এবং কি আম জাতের আম পাওয়া যায় সেগুলি একটি প্রদর্শনী চলতেছে এই স্টলে। সেটা আমি দেখতেছিলাম এবং কথা বলতেছিলাম। আমার সাথে ছিল রাজ্জাক ভাই বলতেছিল হ্যাঁ আমটা কি আম, নাম জিজ্ঞেস করতেছে আমার কাছে। আমি দ্রুত পায়ে হেঁটে যাচ্ছি, কারণ সামনে আরও কি স্টল আছে সেগুলো দেখবো। যেতে হঠাৎ করে চোখের সামনে সুন্দর একটা মেশিন পড়লো আমার, দেখতে মেশিনটা দেখে আমার বেশ ভালো লেগেছে, সেজন্য আবারও ঘুরে ফিরে দেখলাম। তাদের জিজ্ঞেস করলাম মেশিনটা কী কাজে ব্যবহার করা হয়। তারা বললো সূর্যমুখী তেল উৎপন্ন ক্ষেত্রে এই মেশিনটা ভূমিকা পালন করে, মানে এটা ব্যবহার করে। মেশিনটা বেশ ভালো লেগেছিলো, যদিও বাংলাদেশি তৈরি না, এটা বাইরের দেশ থেকে আমদানি করা, তারাই বললো আমাকে। পাশে আবার ছিল একটা, পাশের স্টলটা আরও বেশ চমৎকার, কারণ এখানে পাট শিল্পের যে সোনালি আঁশ দিয়ে যে তৈরি করা যে বিভিন্ন রকম সাইড ব্যাগ, ভ্যানিটি ব্যাগ, টিস্যু বক্স, অনেক কিছু তারা তৈরি করেছে, যাকে আমরা হস্তশিল্প করি। খুবই ভালো লেগেছে। এখন যাব আমরা বৃক্ষ মেলা, যেহেতু সেখানে বৃক্ষ না দেখলে হয়, এখন আমরা বৃক্ষ দেখবো। বৃক্ষগুলা কেমন, কোন গাছ, আমি হাতে লেড়ে চেড়ে দেখতেছি কোনটাতে। অনেক গাছই আমি চিনি না, সেজন্য আমি গাছে দেওয়া নামগুলোতে পড়ে পড়ে দেখতেছিলাম কোনটা কোন গাছ, সেটা দেখে নিচ্ছি ভালোভাবে এবং চিনে জানা রাখা ভালো। কমলা দেখে খেতে ইচ্ছে করছে, কিন্তু খেতে পারবো না, কারণ পরবর্তী স্টলে যেতে হবে। পরবর্তী স্টলটা আমার কাছে স্পেশাল মনে হচ্ছে, কারণ এখানে অনেক বড় একটা শিক্ষণীয় বিষয় আছে, যেটা আমি নিজেও পারি না। ধরেন চাউল কোনটা কোন জাতে দেখলে চিনতে পারি না, কোন চাউলটা কী দানের হয়ে থাকে সেগুলো জানি না। কিন্তু এখানে প্রত্যেকটা আলাদা আলাদা বক্স করে সেখানে নাম সহকারে সকলগুলো স্যাম্পল দেওয়া আছে, যে দেখে আপনি চিনতে পারবেন। আমি ভাইয়ার সাথে কথা বললাম, কথা বলার পর অনেক কিছু সে আমাকে জানালো, এটা এই জাতের, এটা এরকম বর্ণনা আরও কয়েকটা দিল আমাকে। বেশ সকল কিছু মিলিয়ে চমৎকার একটা অভিজ্ঞতা হলো আমার এখানে। এই মেলাতে ঘুরতে যাওয়াটা আমার সার্থক হয়েছে বলে মনে করতেছি, এবং কি আপনারা যারা আমার ভিডিওটি দেখতেছেন, আশা করি তারাও সকলে এখানে মেলাতে ঘুরতে এসে এরকম একটা অভিজ্ঞতা অর্জন করে যাবেন, যাদের কাছ থেকে কাছে হবে। পরবর্তী স্টলে যেয়ে দেখি মাশরুম ফ্রাই করতেছে, মাশরুমের বড়া তৈরি করতেছে, যেটা দেখলাম। দেখার পরে মনে হলো একটু সামনের দিকে এগিয়ে যাই। পরবর্তী স্টলে গেলাম, দেখলাম যে পাশে কি জানি একটা কফি তৈরি করে খাচ্ছে তারা। কিন্তু আমার মূল আকর্ষণ ছিল আরেকটা, যেটা আপনাদের সকলে দেখলে ভালো লাগবে। সকলের জন্য আমি স্পেশাল হিসেবে রেখেছি, সেটা যে মেলাতে প্রবেশ করার পরে ওইটা আমি শুরুতে ওই স্টলে গিয়েছিলাম, কিন্তু ভিডিওতে নিয়ে আসিনি। এখন হলো ওইটা আকর্ষণ হিসেবে রেখে দিয়েছিলাম, যে ভিডিওতে আমি এই স্টলটাকে সর্বশেষ সবার লাস্টে দেখাবো সকলকে। খুবই স্পেশাল আমার কাছে, বিশেষ করে যে দেখলে বুঝতে পারবেন। দেখতে পাচ্ছেন আচার, খুব লোভনীয় একটা খাবার, মানে লোভনীয়। এটা যে কেউ দেখলে ভালো লাগবে, এবং কি যারা মেয়েরা মেলাতে ঘুরতে আসবেন তারা মাস্ট বি এখান থেকে আচার না খেয়ে যাবেন আমার বিশ্বাস। চাইলে আপনারাও মেলা মাঠ পরিদর্শন করতে পারেন শেরপুর সদর উপজেলা পরিষদ মাঠে। আর যাচ্ছি না, আবারও আসবো নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে। সেই পর্যন্ত সকলে ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।